আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়ার মতো এই জাহাজটা বিল্ডের খরচটা যদি আমি জানাই যে কত টাকা লাগছে এই জাহাজটা তৈরি করতে, তাহলে একদম মাথা ঘুরে যাবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মেইন আনাজমুল, আশা করি সবাই ভালো আছে। বরাবরের মতো আমি আপনাদেরকে আজকে আরো আরেকটা ক্রুজের জাহাজ সম্পর্কে জানাবো। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এই জাহাজে যদি ঘুরতে চান তাহলে কিরকম খরচ পড়তে পারে এবং এই জাহাজের একটা ডিটেলস সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। এর আগের দিন আমি সেম আরো একটা জাহাজের ভিডিও পোস্ট করেছিলাম। এই দুটো কিন্তু একই কোম্পানির জাহাজ এবং ডিজাইনও একেবারেই সেম টু সেম। তবে দুইটা জাহাজের ভিতরে অনেক পার্থক্য রয়েছে বিশালতার দিক থেকে। এই জাহাজটা আছে টোটাল 300 মিটার হচ্ছে লম্বা এবং টোটাল 18টা হচ্ছে ফ্লোর, আর 900 ক্রু থাকে এই জাহাজে আপনার টোটাল কাস্টমার বা সার্ভিসের জন্য। আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা জানাবো, তো স্কিপ না করে ভিডিওটা দেখতে দেখুন, আশা করি আপনার অনেক ভালো লাগবে। ভিউয়ার্স, আপনারা শুনে অবাক হবেন যে এই জাহাজটাতে অ্যাট এ টাইম 3500 ক্রু ক্যারি করতে পারে, বহন করতে পারে। মানে কতটা বিশাল এই জাহাজটা চিন্তা করলে মানে অবাক হয়ে যাবেন। আর এই 3500 লোকের জন্য রয়েছে 900 ক্রু, 900 ক্রু মেম্বার টোটাল। এই জাহাজের যে যাত্রীরা আপনার ভ্রমণ করে তাদের সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য হচ্ছে 900 ক্রু রয়েছে এই জাহাজে। এই জাহাজটা এখন আছে মরিশাসের পোর্ট লুইসে। এই জাহাজটা আজকে হচ্ছে যে এখানে এসেছে। এই জাহাজটা হচ্ছে আপনার একটা ইটালিয়ান জাহাজ। জাহাজটা 2016 সালে হচ্ছে বিল্ডের কাজ শেষ হয়, আর এই জাহাজটা বিল্ড করে জাপানের একটা শিপ ইয়ার্ড। জাহাজটা লম্বার দিক থেকে হচ্ছে 300 মিটার, টোটাল লম্বা আছে 300 মিটার। আর আগের দিনই সেম একটা জাহাজের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম, ওইটা ছিল হচ্ছে আপনার সম্ভবত 290 মিটার। ওইটার থেকেও এই জাহাজটা হচ্ছে বড়। আর এই জাহাজটার হচ্ছে টোটাল 18টা ফ্লোর রয়েছে ক্রুদের জন্য। জাহাজটা কিন্তু দুর্দান্ত সুন্দর লাগতেছে, বরাবরের মতো। এই হচ্ছে যে আপনার রাতের বেলা এই জাহাজগুলো কিন্তু অনেক সুন্দর লাগে দেখে। জাহাজের সামনে কিছু মানুষও আছে। যদি আমি ভিডিওটা আরো কাছে গিয়ে করতে পারতাম তাহলে আরো ভালো দেখা যেত, কিন্তু বিষয় হচ্ছে যে আমি যে জেটিতে আছি এই জাহাজটা তার অপোজিট সাইড, এখানে আসলে আমার যাওয়ার কোনো অপশন নেই। তারপরেও আমার মনে হলো যে আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে জাহাজ সম্পর্কে। তো প্রথমে জাহাজের আউটলুকটা দেখেন, যে এই জাহাজগুলো দিনের বেলা যেমন আর রাতের বেলা হচ্ছে দুর্দান্ত সুন্দর। রঙিন আলোয় আলোকসজ্জা করা আছে এই জাহাজ। এই জাহাজে ইনডোর এবং আউটডোর পুলও রয়েছে। এই জাহাজটা হচ্ছে একটা ইটালিয়ান ফ্ল্যাগের জাহাজ। আর জাহাজটা 2016 সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। একটা কথা আছে যে আদার ব্যাপারী জাহাজের খবর। বিষয়টা হচ্ছে যে সেরকমই, যে আদার ব্যাপারী জাহাজের খবর নেওয়ার মতো এই জাহাজটার বিল্ডের খরচটা যদি আমি জানাই যে কত টাকা লাগছে এই জাহাজটা তৈরি করতে, তাহলে একদম মাথা ঘুরে যাবে। এই জাহাজটা যদি ইউএস ডলারের হিসাব করে যদি বলি, 650 মিলিয়ন ডলার খরচ করেছে এই জাহাজটা তৈরি করতে। কতটা মানে এক্সপেন্সিভ হইতে পারে এই জাহাজটা। এই জাহাজটা আছে একটা 5 স্টার মানের হোটেলের ক্যাটাগরি হচ্ছে এই জাহাজটা। আর এই জাহাজটাতে কিন্তু আপনার সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে বরাবরের মতোই। আপনার সুইমিং পুল, রেস্টুরেন্ট সবকিছু মিলায়। তবে এই জাহাজটাতে মোট 15টার মতো রেস্টুরেন্ট আছে, সুইমিং পুল আছে, ইনডোর আউটডোর পুল খেলার ব্যবস্থা আছে। সবকিছু মিলায় মানে যত প্রকার সুযোগ সুবিধা লাগে সবকিছু আর এটার ভিতরে আছে। আপনার শপিং মল সহ সবকিছুই আছে। তবে এই জাহাজটা হচ্ছে টোটাল 41 দিনের একটা প্যাকেজ বা ট্যুর। 41 দিনের জন্য হচ্ছে এই ট্যুরে বের হয়েছে। আর এটা শুরু করে যাচ্ছে আপনার জার্মানি থেকে। তো সর্বশেষ আজকে হচ্ছে আমি ভিডিওটা করতেছি নভেম্বরের 26 তারিখ। তাদের ট্যুর প্রায় শেষ, তো আজকে হচ্ছে শেষের পথে আর কি। তো ওরা এখন আছে হচ্ছে মরিশাসের পোর্ট লুইসে। আর সর্বশেষ হচ্ছে যে ডেস্টিনেশন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে দুবাই। দুবাই গেলে হচ্ছে ট্যুর শেষ হবে। তো এরা হচ্ছে টোটাল জার্মানি থেকে শুরু করে অনেকগুলো দেশ ঘুরে হচ্ছে যে এই পর্যন্ত আসছে। এর ভিতরে আছে স্পেন, আছে পর্তুগাল, তারপর হচ্ছে নামিবিয়া। নামিবিয়া তো আমি আগে আগে অনেক ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তারপরে হচ্ছে সাউথ আফ্রিকা। তো তারপরে হচ্ছে এখানে আসছে যে পোর্ট লুইস, তারপরে হচ্ছে দুবাই যাবে। তো সর্বশেষ 41 দিনের টোটাল সফরটা শেষ হয়ে যাবে এদের। আর এই জাহাজগুলোতে যদি আসলে ঘুরতে চান তাহলে এর খরচটা কেমন পড়তে পারে আমি একটা আনুমানিক ধারণা হচ্ছে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো আমি যতটুকু জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে সর্বনিম্ন হচ্ছে যদি আপনি 1 সপ্তাহের জন্য
এখানে স্টে করতে চান, তো সর্বনিম্ন হচ্ছে $500 থেকে শুরু। তবে $500 থেকে $1500 এরকম, এর ভিতরে অনেক ক্যাটাগরি আছে, যেরকম ক্যাবিনের অনেক ক্যাটাগরি আছে, প্লাস অন্যান্য সুযোগ সুবিধারও অনেক বিষয় আছে। তো সেই হিসাবটা করে হচ্ছে যে আপনার এর খরচটা পড়বে। মানে এক কথা হচ্ছে এক্সপেন্সিভ। আর এইগুলোতে যারা হচ্ছে মূলত ভ্রমণ করে তারা হচ্ছে অনেক টাকা পয়সার মালিক আর কি। তো জাহাজটা হচ্ছে যে আর একটু কাছ থেকে দেখার সুবিধা হয়েছে, কারণ জাহাজটা ঘুরতে ছিল। তো দেখেন যেটা আসলে কতটা সুন্দর, পানির উপরে এত বড় বিশাল আকৃতির একটা জাহাজ, মানে চিন্তা করলেও একটু কেমন লাগে। দেখেন এই রাতের লাইটিংটা দেখেন, মানে রঙিন আলোয় একেবারে ঝলমল করতেছে। আর এই প্রত্যেকটা আছে আপনার ক্যাবিনের সঙ্গেই কিন্তু জানলা রয়েছে আপনার এই সুবিশাল নীল সমুদ্র দেখার জন্য। এই জাহাজে রয়েছে হচ্ছে টোটাল 18টা ডেক, অর্থাৎ 18টা ফ্লোর। ভিতরে আছে স্পা আছে, ক্যাসিনো আছে, মানে যা আপনার দরকার সবকিছু আছে এর ভিতরে। দেখেন কত সুন্দর লাগতেছে জাহাজটা, মানে এক কথায় অসাধারণ। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছিলাম। আচ্ছা, যদি এখানে যে ক্রুরা চাকরি করে তাদের একটা আপনার স্যালারি যদি একটা আইডিয়া আমি দিই, তাহলে হচ্ছে ইয়ারলি যে স্যালারি আছে সেটার একটা আইডিয়া আপনাদেরকে দিই। এখানে যারা মূলত হচ্ছে যে আমরা মেরিনার বলতে যা বুঝি যে নাবিক, যারা এখানে আছে ক্রু, সবাই হচ্ছে যে আপনার ক্রু তো ক্রুই সেম, তবে এর ভিতরে অনেক ক্যাটাগরি আছে, যেরকম আপনার যারা আপনার এসপাতে কাজ করতেছে, ওয়েটার আছে, তারপরে হচ্ছে আপনার ভিতরে ভিতরে অনেক মার্কেট আছে আর কি, ওইগুলোতে যারা জব করতেছে। তবে মেরিনার বলতে আমরা যারা বুঝি যে জাহাজটা যারা চালায়, ইঞ্জিন ডিপার্টমেন্ট, ডিক ডিপার্টমেন্ট দিয়ে এদের একটা স্যালারির আইডিয়া যদি আমি আপনাদেরকে দিই, তো ইয়ারলি স্যালারি যদি হিসাব করা হয়, তো এখানে হচ্ছে যে আপনার 44,000 US ডলার হচ্ছে ইয়ারলি স্যালারি। এর থেকে হচ্ছে মানে 80,000 US ডলার পর্যন্ত আছে এটার ইয়ারলি স্যালারি। আমি আপনাদের কাছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম আর কি, এর থেকে কম বেশি হতে পারে। তো জাহাজটা আছে যে খুব সম্ভব এখন এই মরিশাস থেকে হচ্ছে চলে যাচ্ছে, এই যেখানে যে ট্রাক বোট চলে আসছে জাহাজটা বের করার জন্য। তো ভিউয়ার্স, আপনাদের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে একটা ক্রুজের জাহাজ সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর এরকম জাহাজ সামনে চলে আসলে আসলে ভিডিও না করেও থাকা যায় না, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সঙ্গে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে।